একদিন হঠাৎ মক্কা নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টির প্রবল তাপের কারণে মক্কা নগরীর আবে জমজম কূপটি পানিতে পরিপূর্ণ হওয়ায় জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল। তারপরে মক্কা নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল। কোথাও কোনো পানির চিহ্ন মাত্র নেই। মক্কার মানুষেরা পানির জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন। শিশু, যুবক, বৃদ্ধা, বৃদ্ধ সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন। তৎকালীন সময়ে মক্কা নগরীর নেতা ছিল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিব। পানির সংকটের জন্য দিশেহারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মুত্তালিবের কাছে উপস্থিত হলেন। আব্দুল মুত্তালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন, আপনি আমাদের নেতা, আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন। আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না। উপস্থিতি বললেন, আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাবে। এই কথা শুনে আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কিভাবে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায়। কিন্তু তিনি কোনো চিন্তা করেই কুল কিনারা পেল না, কোনো আলো দেখতে পেল না। তখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মানত করলেন, কিন্তু কোনো দোয়া ও মানত আল্লাহর দরবারে কবুল হলো না। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব দিশেহারা হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে মহান রব্বুল আলামিন, আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। বিনিময়ে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। আব্দুল মুত্তালিব যখনই এই মানত করলেন তখনই এই মানত কবুল হয়ে গেল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন এই মানতটি করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মানতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো এবং জমজম কূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। এরপর জমজম কূপের পানি বের হওয়ার পরে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলো। কিন্তু এইদিকে এই ঘটনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের এই মানতের কথা মনে ছিল না। তিনি অবিরাম এই মানতের কথা ভুলে গেলেন। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার নিজের গৃহে ঘুমাচ্ছিলেন। তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেলে তুমি কি মানত করেছিলে? তুমি মানত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার 10 সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে। তুমি তোমার মানত পূরণ করো। তারপর এই স্বপ্ন দেখার পরে আব্দুল মুত্তালিব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন। তারপর তিনি চিন্তা করতে লাগলেন, সত্যি তো আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দিব, কিন্তু আমি আমার মানতের কথা বেমালুম ভুলেই গিয়েছি। আব্দুল মুত্তালিব তার এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না। পরের দিন রাতের বেলা তিনি আবার যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেলে তুমি কি মানত করেছিলে? অতএব তুমি তোমার মানত পূরণ করো। এবারও তিনি এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না। পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, হে আব্দুল মুত্তালিব, তোমার কি মনে নেই যে তুমি কি মানত করেছিলে? তুমি তোমার মানত পূরণ করো। তুমি তোমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করো। যদি 7 দিনের মধ্যে এই মানত পূরণ না করো তাহলে তোমার 10 সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হবে না, একেবারে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এরপর আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন। কিছুই তার বুঝে আসছে না।
কারণ তার 10 সন্তানের মধ্যে থেকে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছেন না। পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিব তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন। তাওরাত পণ্ডিতেরা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। যখন আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন, হে পণ্ডিতগণ, আমি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে মান্নত করেছিলাম, জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। আমার মানত মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। জমজম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল, কিন্তু তারপর আমি আমার সেই মানতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। গত 3 দিন পর্যন্ত মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা আমাকে বলছেন আমার মানত পূরণ করতে। তিনি 3 দিন পর্যন্ত আমাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তোমার কি মনে নেই যে তুমি কি মানত করেছিলে? তুমি তোমার মানত পূরণ করো। আমার 10 সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে জবাই করে দিতে হবে। আমি যদি আমার মানত পূরণ না করি তাহলে আমার এই 10টি সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে। আপনারা বলুন এখন আমি কি করতে পারি? তখন পণ্ডিতগণ বললেন, হে আব্দুল মুত্তালিব, যেহেতু আপনি মানত করেছেন এবং মানত মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পূরণ করে আপনাকে স্বপ্নে সে মানত পূরণ করতে বলেছেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার 10 সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে। পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন। তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। তার 10 সন্তানের মধ্যে কাকে তিনি জবাই করবেন তাই তিনি ভেবে পাচ্ছিলেন না, কারণ তার 10 সন্তানই তার কাছে প্রিয় ছিল। তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকলেন। আব্দুল মুত্তালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল মুত্তালিব প্রথমে তাকেই বললেন, হে আমার পুত্র, আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব। এখন আমি কি করব? এখন তুমি কি আমার সেই মানতটি পূরণ করবে? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, এ কেমন মানত? আমি আপনার এই মানত পূরণ করতে পারবো না। আপনি আপনার জন্য সন্তানকে এই মানত পূরণ করতে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন, হে পুত্র, তুমি আমার মানত পূরণ করো। তখন আমির হামজা বললেন, আব্বাজান, আপনি কেমন মানত করেছেন? আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না। আপনি আপনার জন্য অন্য সন্তানকে বলুন। এভাবে আব্দুল মুত্তালিব একে একে সব সন্তানদেরকে বললেন, কিন্তু কেউই রাজি হলো না। বাকি ছিল তার একটি সন্তান, সেটি হলো তার সবচাইতে ছোট সন্তান, যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে অনেক স্নেহ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন। যখন আব্দুল মুত্তালিবের কথায় তার 9 জন ছেলে রাজি হলো না, তখন মুত্তালিব অত্যন্ত হয়ে পড়লেন। তারপর আব্দুল তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন, আব্বাজান, আপনার কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি নিয়ে এত চিন্তা করছেন? তখন আব্দুল মুত্তালিব তার সবচাইতে ছোট পুত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে বললেন, হে প্রিয় সন্তান আব্দুল্লাহ, আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10টি সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব। কিন্তু 10টি সন্তানের মধ্যে হতে কেউই আমার এই মানত পূরণ করার জন্য রাজি হলো না এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি যদি তোমার 10টি সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই না করো তাহলে তোমার 10টি সন্তান মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে, এমনকি চিরদিনের জন্য সেই পানি ওঠা বন্ধ হয়ে যাবে। এখন আমি কি করব? তখন ছোট পুত্র আব্দুল্লাহ বলেন, আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না। আব্বাজান, আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মানত পূরণ করুন। আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহর কথাগুলো শুনে খুবই খুশি হলেন, কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন। তার কারণ ছিল
আব্দুল মুতালিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোট পুত্র আব্দুল্লাহ। প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো, কিন্তু ছোট পুত্র আব্দুল্লাহকে জবাই করা ছাড়া আব্দুল মুতালিবের আর কোনো উপায় ছিল না। কারণ আব্দুল্লাহকে জবাই না করলে তার 10 সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে। এ কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে। তারপর আব্দুল মুতালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হলেন। সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন। এদিকে আব্দুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন। সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওরাকা বিন নওফেলের কন্যা মরিয়ম। ওরাকা বিন নওফেল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত। তার কন্যা ছিল মরিয়ম তাওরাত কিতাবের খুবই পারদর্শী ছিলেন। তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আব্দুল্লাহর ওরসেই জন্ম নেবে আখেরি নবী মাহবুবে আলম আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন। কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না। তিনি আব্দুল মুতালিবকে বললেন, আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না, কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আব্দুল্লাহর ওরসেই জন্ম নেবে আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার তাওরাত কিতাবে লিখিত আছে এই আব্দুল্লাহর ওরসেই আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব মরিয়মকে বললেন, আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার 10 সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব। সেই অনুযায়ী এখন যদি 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার 10 সন্তানকে মৃত্যুবরণ করতেই হবে এবং জমজম কূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে। তখন মরিয়ম বললেন, যাই হোক না কেন আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না। বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে, তবু আমরা আব্দুল্লাহকে জবাই করতে দিব না। মরিয়ম বললেন, প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন। মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল, আমরা কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিব না। অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল, আমরা যদি আব্দুল্লাহ চেহারা দেখে ব্যবসায় বা সফর করি তাহলে আমাদের ব্যবসা ভালো হয়। হে আব্দুল মুত্তালিব, আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দিব না। তারপর আব্দুল মুত্তালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে আবার চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাদেরকে খুলে বললেন। তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন, আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন। এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আব্দুল্লাহর নাম লিখুন। এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন। তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুত্তালিব লটারির ব্যবস্থা করে দিলেন। সেখানে উটের নাম লেখা হলো এবং আব্দুল্লাহর নাম লেখা হলো এবং এই দুইটি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দিল। যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আব্দুল্লাহর নাম উঠল। এদিকে মক্কাবাসী কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিবে না। আবারও লটারির ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখলো আবারও আব্দুল্লাহর নাম উঠল। এভাবে লটারি করতে করতে 99 বার এই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো, কিন্তু প্রতিবার ওই আব্দুল্লাহর নাম উঠল। তারপর আব্দুল মুত্তালিব বললেন, আর কোনো উপায় নেই, এবার আমার প্রিয় আব্দুল্লাহকে জবাই করতেই হবে। যেহেতু আমি মানত করেছিলাম তাই আমাকে মানত পূরণ করতেই হবে এবং মানত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আব্দুল্লাহকে জবাই করতে হবে। আব্দুল মুত্তালিবের এই কথা শুনে তারপর তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন, না, আব্দুল্লাহকে জবাই করা যাবে না। আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত উটের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন। আবারও লটারির ব্যবস্থা করা হলো। একদম শেষ পর্যায়ে অর্থাৎ 100 বারের পর ওই লটারিতে উটের নাম উঠল। এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল। অন্যান্য সকলে খুশি হলো, কারণ তাদের প্রিয় আব্দুল্লাহকে আর জবাই করতে হবে না। এই ভেবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল।
তারপর আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি হয়ে 100টি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। এদিকে আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন তিনি বিবাহের উপযুক্ত হলো, তখন বহু জায়গা থেকে আব্দুল্লাহর জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো। কারণ তৎকালীনের সময়ে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ। আব্দুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত। আব্দুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকতো। মক্কার রমণীরা মানত করত আব্দুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য। কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর, ভদ্র ও সৎ চরিত্রবান পুরুষ। প্রতিদিন আব্দুল্লাহর জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত, কিন্তু কোনোটাতে রাজি হতো না। কারণ আব্দুল মুতালিব তার বন্ধু ওয়াব ইবনে আব্দুল মানায়ের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আব্দুল্লাহর বিবাহ দিবেন। ওয়াবের কন্যার নাম ছিল আমিনা। তারা মদিনায় বসবাস করতেন। তারপর কিছুদিন পরে আব্দুল মুতালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। উদ্দেশ্য ছিল আব্দুল্লাহর সাথে আমিনার বিবাহ দেওয়া। আব্দুল্লাহ এবং আব্দুল মুতালিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, তারা দেখল পথের ধারে দাঁড়িয়ে আছে তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকা বিন নফেলের কন্যা মরিয়ম। তিনি আব্দুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন, ওহে আব্দুল্লাহ, কিছু বছর পূর্বে তোমার পিতার মানত পূরণ করার জন্য তোমার এই পরিবর্তে যে 100টি উট কোরবানি দিয়েছিলেন, আজ আমি শপথ করে বলছি সেই 100টি উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দেব। কিন্তু আমার একটা প্রস্তাব রয়েছে, তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো। কিন্তু আব্দুল্লাহ সৎ চরিত্রবান ও ভদ্র এবং লাজুক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তর দিল না। আব্দুল্লাহ শুধু বললেন, আমি আমার পিতার সঙ্গে আছি। পিতাকে ছেড়ে অন্যত্র যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কখনো সম্ভব নয়। এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে আবার রওনা হলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পরে মদিনায় ওয়াব বিন আব্দুল মান্নানের বাড়িতে পৌঁছে গেলেন। তৎকালীন সময়ে ওয়াব বিন আব্দুল মান্না মদিনার সম্মানীয় বংশে ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো। তিনি তার গোত্রের সর্দার ছিলেন। তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী। অনেক ঐতিহাসিক লিখেছেন, আব্দুল্লাহ বিবাহের পর তার শ্বশুরবাড়িতে 3 দিন পর্যন্ত অবস্থান করে তারপর আব্দুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন। তারপর আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আসে। আব্দুল্লাহর বিবাহের অনেক দিন পরে তিনি কোথাও যাচ্ছিলেন, তখন দেখল তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকা বিন নফেলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন। মরিয়ম জানত না ইতিমধ্যে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়ম আবারও তার গৃহের দিকে ফিরে গেলেন। এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে কেন এরকম ভাবে চলে যাচ্ছ? এর কারণ কি আমি জানতে পারি? তখন মরিয়ম বললেন, তুমি বিয়ে করছো, ইতিমধ্যেই তুমি অন্য এক নারীর স্বামী। তোমার চেহারা পরিবর্তন ঘটেছে, এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি। আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তার কারণ হলো তোমার লালাটে এক উজ্জ্বল নূর ছিল। সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না। এর আগে কখনোই কোনো পুরুষের লালাটে এমন দেখিনি, কিন্তু আজ তোমার লালাটে সে নূর দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হলো তোমার সৌভাগ্য স্ত্রী। সুতরাং এখন আমার আর তোমার কোনো প্রয়োজন নেই। এভাবে কোনো কথা না বলেই আমি চলে যাচ্ছিলাম। এই কথা বলা শেষ হলে মরিয়ম সেখান থেকে চলে গেল। অতঃপর আব্দুল্লাহ বাড়ি ফিরল। তারপর থেকে আব্দুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগলো। একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন। তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কাঁদছে। তখন বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোণা উল্টে দেখো। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জায়নামাজের কোণা উল্টে চমকে উঠলেন। তিনি বললেন,
এ কি আব্বাজান, এই যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো, তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েশ জাগজমক যা ইচ্ছা তাই করতে পারবে। দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো মা, দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোণা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, আমি আখিরাতের সুখ শান্তির পিছে দৌড়াতে চাই। অনুরূপভাবে আরও একদিনের ঘটনা। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না। বিশ্বনবী আবারও ডাকলেন ভিতর থেকে, কোনো আওয়াজ আসছে না। তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন। তখন ভিতর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আব্বা গো, আমি কেমন করে দরজা খুলবো? আমার গায়ে যে ছোট্ট একটি চাদর, পায়ের দিক ঘোরালে মাথার দিক খালি হয়ে যায়, মাথার দিক ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন, মা, আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা মাথার দিকে দিয়ে দরজা খুলে দিলেন। তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে। তখন নবীজি ফাতেমাকে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে বললেন, আব্বাজান, কয়েকদিন যাবতক উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি। এটা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, আমিও আজ 3 দিন যাবত উপবাসী, অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, হে ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয় সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রবিনী কুরের সবার সর্দারিনী, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন। তিনি বিশ্বনবীকে বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে? তখন নবীজি বললেন, মা, বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী, আর তুমি হলে এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসাবে তুমি বেহেশতে থাকবে। একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন, আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলেছে। তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাবার পরে সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন, মা, তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে, তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এই উত্তরটি আমি কালকে দেব, আজকে রাতে আমাকে সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল। মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের পরিচয়। এই দীর্ঘ সময় তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দেওনি। আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না। আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন। ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে। সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চায়। তুমি বলো এখন কি করব? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মেয়েটির এই কথা শুনে বলল, হে বোন, যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে, সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে বোন, আমি বিয়েতে রাজি হতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে বললেন, তোমরা ইহুদি আর আমরা মুসলমান, আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না। আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না। তখন সেই ইহুদির মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, শোনো বোন, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না। মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেয়েটিকে বললেন, ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে যাব, তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন, বাবা, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটি শর্ত আছে। শর্তটা হলো আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। তখন মেয়েটির বাবা বলল, মুহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই স্ট্যাটাসের সাথে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব, তার বাবাও গরিব, তারা ঠিকমতো দুই বেলা খেতে পারে না, দেহে ভালো জামা কাপড় নেই। তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে? যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে, তাই মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না। তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা, ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না। এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটি বাবার কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল, তুমি আমার বিয়েতে যাও, তা আমার বাবা চায় না, তবে আমার বাবা একটা শর্ত রাজি হয়েছেন। শর্তটি হলো, আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে তোমাকে আসতে হবে। এখন তুমি বলো, তুমি আমার বিয়েতে যাবে কিনা? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, বোন, আমার জীবনে এমন কোনো দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি। দিনের পর দিন চলে যায়, যার ঘরে চুলার আগুন ধরে না, দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থাকি, সেখানে নতুন জামা কি করে পাবো বলো? তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বোন, তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব, তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন, কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি জামা কাপড় পরিধান করেই যাব, ইনশাআল্লাহ। তখন সে মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি জামা কাপড় পরে আসবেন। তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব, কিন্তু আমার নতুন জামা কাপড় নেই। এইসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। নামাজের সিজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাবুদ, এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে, তা আজ পর্যন্ত কেউ জানে না। মাসের পর মাস চলে গিয়েছে, না খেয়ে আমি থেকেছি, কোনোদিনও আপনার কাছে কোনো কিছুই চাইনি। আজকে আপনার কাছে একটা নতুন জামা কাপড়ের আবদার করলাম। এই আবদার
আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয়, আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানকার মেয়েরা যেন সেই জামা কাপড় দেখে আমার দিকেই তাকিয়ে থাকে। আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন? এভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে 2টি প্যাকেট দেখতে পেলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর বিশ্বনবী প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন। তিনি এই সুঘ্রাণ মেরাজের রাতেই পেয়েছিলেন। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা? এটা তো দুনিয়ার কাপড় না, এটা জান্নাতের কাপড়। তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন। মহান আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন। তারপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে। জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল। সেই জামা কাপড় পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সবকিছুই আলোকিত হয়ে গেল। মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো যে, ফাতেমা, তুমি এত গরিব, তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে? আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। তখন মহিলারা বলল, এটা কোন বাজারে, কোন দোকান থেকে কিনেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা সেই বাজার চিনবে না, সেই দোকান চিনবে না, এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না। তখন সেই মহিলারা বলল, আমরা চিনবো, তুমি শুধু একবার ঠিকানা বলো। তোমার ঠিকানা বলতে দেরি, কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলল, আমি যে বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, আর সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম, যে রাস্তার জন্য আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন, যে রাস্তার জন্য আমার বাবা তায়েফের জমিনে 3 বার রক্তাক্ত হয়েছেন। সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সেই রাস্তা দিয়ে যদি তোমরা যাও তাহলে যেতে যেতে একটা বাজার পাবে, আর সেই বাজারের নাম হলো জান্নাত। আর সেই বাজারে এক দোকান আছে, সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সেই দোকানের মালিকই আমাকে এই জামাটা দিয়েছে। মহিলারা এই জামা পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন বলল, ফাতেমা, আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে, তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো। জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে। তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে? মহিলারা সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ, আমরা পারবো, তুমি বলো আমাদেরকে কি সেই বাক্য। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলল, সেই বাক্যটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এখানকার সমস্ত মহিলারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদা উম্মে আইমন নামক একজন মহিলা কোনো এক কাজের জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসেন। উম্মে আইমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার কাছে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে থাকেন। উম্মে আইমন বেশ কয়েকবার ডাকার পর ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছিল না, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে জাতা ঘোরানোর শব্দ ভেসে আসছিল। তখন উম্মে আইমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জানালা দিয়ে ভিতরে তাকাতেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাচ্ছেন, কিন্তু তার ঘরের ভিতরে রুটির জাতাটা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে তাসবিহ পাঠ করছিল, আর একজন মহিলা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল।
উম্মে আইমান এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলেন। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বের হয়ে সোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। উম্মে আইমান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর বিশ্বনবী উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান, আমার মেয়ে ফাতেমা যাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল, অথচ তার তাসবিহ পাঠ করা বাকি ছিল এবং প্রচন্ড গরমের কারণে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভেঙে গিয়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে 3 জন ফেরেশতা 3টি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। একজন ফেরেশতা অদৃশ্যভাবে জব পেশার যাতাটা ঘোরাচ্ছিল, আর একজন ফেরেশতা ফাতেমার বাকি থাকা তাসবিহগুলো পাঠ করছিল, আর একজন ফেরেশতা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল। উম্মে আইমান, তুমি যা দেখেছো সব সত্য দেখেছো। তুমি যে 3 জন মহিলাকে দেখে এসেছো তারা কোনো মহিলা নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই সব কথা শুনে উপস্থিত সাহাবীরা এবং উম্মে আইমান হতভম্ব হয়ে যায়। তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আইমান আল্লাহু আকবার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে আসেন। একদা 3 দিন যাবত বিশ্বনবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হয়ে নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ছিল একটি তলোয়ার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু ইহুদিকে সামনে পেয়ে গর্জে উঠলেন। ওমর তলোয়ার তাক করে বললেন, হে ইহুদির বাচ্চারা, আমার নবী কোথায়? তোরা বল, আমার নবীকে কোথায় দেখেছিস? না হলে আমি ওমর আজকে তোদেরকে সবাইকে কতল করে ফেলবো। তখন ইহুদিরা বলতে লাগলো, হে ওমর, বিশ্বাস করো আমরা তোমাদের নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর চলো আমরা সামনের দিকে যাই, সেখানে হয়তো কিছু রাখালকে দেখতে পাবো, যাদের কাছে জিজ্ঞেস করলে হয়তোবা বিশ্বনবীর খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে হাঁটতে থাকলেন। কিছুদূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে গিয়ে রাখালদেরকে দেখতে পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদেরকে জিজ্ঞেস করলেন, হে রাখালেরা, তোমরা কি এদিক দিয়ে আমাদের দ্বীনের নবীকে যাইতে দেখেছো? তখন রাখালদের মধ্যে একজন জবাব দিলেন, আমরা আজকে 3 দিন যাবত একজন লোককে এই পাহাড়ের গুহার মধ্যে সেজদায় পড়ে কান্নারত অবস্থায় দেখেছি। লোকটি আজকে 3 দিন ধরে কান্না করেই চলেছে। তার কান্না শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলো আজকে 3 দিন যাবত কোনো ঘাস পানি খাচ্ছে না। পশুদের দুগ্ধ পায় বাচ্চারা তাদের স্তনের মধ্যে মুখ লাগাচ্ছে না। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, না হলে হয়তোবা আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে মরে যাবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, যার কান্না শুনে পাখিরা সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না, সে আমাদের দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবেন। চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের সামনে এক গর্তের মধ্যে গিয়ে দেখলেন বিশ্বনবী সেজদায় পড়ে কান্না করছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন, নবী গো, আজকে 3 দিন যাবত আমরা আপনার খোঁজে পাগল পাড়া হয়ে গিয়েছি, কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনি এখানে উম্মতদের জন্য কান্না করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে নিতে এসেছি, আপনি মাথা উঠান। কিন্তু বিশ্বনবী মাথা উঠান না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের জন্য আপনি এভাবে কান্না করছেন, আমি আবু বকর কথা দিলাম আমার তামাম জিন্দেগির ইবাদতগুলো আপনার উম্মতের নামে দান করে দিলাম, আপনি মাথা উঠান। তারপরে দয়ার নবী মাথা উঠাচ্ছেন না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছাড়া বিশ্বনবীকে নিয়ে যাওয়া যাবে না, চলো আমরা ফাতেমার বাড়িতে যাই। তারপর তারা দুজন মিলে ফাতেমার দিকে রওনা করলেন। প্রতিমধ্যে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন এবং হযরত আলীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সবকিছু বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই মিলে বিশ্বনবীর কাছে পাহাড়ের গর্তে
গর্তের মধ্যে চলে আসেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আব্বা গো, আপনি কিভাবে পারলেন আজকে 3 দিন যাবত আমাদের সবাইকে ছেড়ে এই গুহায় এসে পড়ে থাকতে? আমরা আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি, কোথাও আপনার খোঁজ পাচ্ছি না। আপনি কি করে পারলেন আমাদেরকে ভুলে থাকতে, আপনার আদরের নাতি হাসান এবং হোসেনকে ভুলে থাকতে? আব্বা গো, আপনি মাথা উঠান, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবীজি মাথা উঠাচ্ছেন না, সিজদায় পড়ে কান্না করেই চলেছে। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার আব্বাজান, আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার উম্মতের জন্য আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসান এবং হোসেনকে কুরবানি করে দিলাম। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এক্ষুনি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলো সিজদা থেকে মাথা উঠাতে। আমার বন্ধুকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর সমস্ত উম্মতের জিম্মা নিজেই হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এমন নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ে গুহার মধ্যে এসে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইমাত্র জানিয়ে দিয়েছে আপনার সমস্ত উম্মতের জিম্মা আল্লাহ নিজেই হয়ে গিয়েছেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। অতঃপর বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠালেন। অতঃপর নবীজি সবার সাথে বাড়ির দিকে রওনা করলেন। একদিন মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম। আল্লাহর নবী গো, এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে। সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের আরজি শুনে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল। তখন নবীজি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছো? তখন ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি হরিণকে আটকে রেখেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণী এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব? তখন দয়ার নবী বিশ্বনবী ওই ইহুদিকে বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি আপনার বাপ দাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোনো নজির আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন দয়াল নবী ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। তখন ইহুদি বলল, তাহলে সেই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখলো। ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না, আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো। এই লোকটি চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেললো। বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো।
তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞেস করলো, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে। তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল, ও আমার সন্তানরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মাজান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না? মা হরিণ তাদেরকে বলল, ওহে বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম, তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল। অতঃপর মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্ত অবস্থায় আমার পথ পানে চেয়ে বসে আছে। আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছে। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো। আমাকে আবার জলদি ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলে উঠল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন? মায়ার নবী ইহুদির হাতে বন্দী রয়েছে, আর মায়ার নবীকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলো। ওদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি। বনের শিকার করা হরিণ, তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো। কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না, আর কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না। তখন দয়াল নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো। হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এইভাবে কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো। বনের হরিণ কি জীবনে কারো মায়ায় ফিরে আসে? এই লোকটা একটা বেকুব ছাড়া আর কিছুই না। এইভাবে আরো কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখলো বনের হরিণ শুধু নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন দয়াল নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি রেখে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছে, তখন আমার সন্তানেরা বলল, ওহে আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব?
ইয়া রাসূলুল্লাহ, তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে। হে আল্লাহর নবী, আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতঃপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন, ওহে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলি। এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি এ কথা মনে রেখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষের নবী নই, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। উক্ত কথাগুলি বলে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন। হে আল্লাহর রাসূল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করিয়ে দিন। আর এই হরিণের আমার কোনো দরকার নেই। আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এমনি ভাবে আরো একদিনের ঘটনা। একদিন বিশ্বনবী একবার সাহাবীদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য বিদুইন ব্যক্তি উপস্থিত হলো। তখন তার হাতে শিকার করা একটি গুইসাপও ছিল। সে বেদুইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, তিনি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তিনি আল্লাহর রাসূল মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জিন ও ইনসানের নবী। ইনি হলেন তামাম বিশ্ব জাহানের নবী। অতঃপর সেই বিদুইন গ্রাম্য ব্যক্তি বলল, আমি লাত ও উজ্জার কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকার করা গুইসাপ রয়েছে, এই সাপটি যদি কথা বলে, তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব। হে মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনব না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেদুইন, তুমি সত্যি করে বলো তো, এই গুইসাপটি যদি তোমার কথা মতোই আমার উপর ঈমান আনে, আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? তখন বিদুইন ব্যক্তি জবাব দিল, যদি সত্যি এটি হয়, তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ঈমান আনব। তখন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদুইনকে বললেন, তুমি গুইসাপটিকে ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সে বেদুইন ব্যক্তি তার সাপটিকে ছেড়ে দিল। এরপর বিশ্বনবী ওই সাপটিকে ডাক দিয়ে বললেন, হে গুইসাপ। গুইসাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সে সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। গুইসাপের এই কথাগুলি উপস্থিত সকল বলে শুনল এবং বুঝতে পারল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুইসাপ বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি, যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশতের রহমত এবং দোজখে আযাব সৃষ্টি করেছেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুইসাপকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, আমি কে? তখন গুইসাপ জবাব দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখেরি নবী। যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফল কাম হবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য বেদুইন লোকটির দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে? বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নবুয়তের ব্যাপারে
একটি একটি গুইসাপ সাক্ষ্য দেয় তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে? হে আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন সেই বেদুইন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। একবার আবু জেহেল, অলিদ ইবনে মুগিরা এবং আস ইবনে ওয়াহেল প্রমুখ কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, ওই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে, তুমি যদি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি সত্যি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর ঈমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে? তখন তারা বলল, আগে আমাদেরকে চাঁদটি দ্বিখণ্ডিত করে দেখাও। সত্যি আমরা তোমাকে কথা দিচ্ছি, যদি এই কাজ তুমি করে দেখাতে পারো তাহলে তোমার উপর নিশ্চিতভাবে ঈমান আনবো এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব। তখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন। তখন মহান রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। দোয়া করার পর বিশ্বনবী চাঁদের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন আর সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদের দুইটি খণ্ড পরস্পরের হতে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যভাগে হেরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেররা ভালোভাবে দেখতে পাচ্ছিল। এবার আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাফেরের নাম ধরে ধরে ডেকে বলতে লাগলেন, হে আবু জাহেল, তুমি সাক্ষী থাকো। অলিদ ইবনে মুগিরা, তুমি সাক্ষী থাকো। হে আস ইবনেল, তুমি সাক্ষী থাকো। আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলাহা বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও। তখন কাফিরেরা হাসতে হাসতে বলতে লাগলো, ওরে মুহাম্মদ, এতদিন তো আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো, কিন্তু আজ তো দেখছি তুমি আকাশের চাঁদের উপরও জাদু করার ক্ষমতা রাখো। তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনোই দেখিনি। আর তুমি এই কথাও জেনে রাখো, আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করতে পারি না। মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে ঈমানের দৌলত লিখে রাখেনি, তাই তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এত বড় একটা মেজাজে দেখার পরেও ঈমান গ্রহণ করলো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ মেজাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন। সূরাতুল কামারে বর্ণিত হয়েছে, কিয়ামত নিকটে চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। এ কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। প্রতিমধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে বললেন, হে উসামা, তুমি খুঁজে দেখো ইস্তেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না। অতঃপর তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই। তখন আল্লাহর রাসূল বিশ্বনবী বললেন, তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা। তখন উসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ আল্লাহর নবী, আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে। তখন আল্লাহর নবী বললেন, তুমি সেই বৃক্ষ এবং পাথরগুলিকে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্রে হয়ে যাও এবং তার ইস্তেঞ্জার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও। তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বনের গাছ, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেঞ্জা করতে চাচ্ছেন।
তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, তোমরা পরস্পরে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেঞ্জার করার জন্য একটি উপযুক্ত জায়গা ব্যবস্থা করে দাও। বিশ্বনবী এই নির্দেশ শোনা মাত্রই গাছগুলি পরস্পরের কাছাকাছি হয়ে একত্রিত হয়ে গেল। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গাছগুলোর আড়ালে বসে ইস্তেঞ্জা সারালেন। ইস্তেঞ্জা করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে উসামা রাদিয়াল্লাহু তাআলাকে পুনরায় বললেন, উসামা, তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা যেন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায়। অতঃপর উসামা রাদিয়াল্লাহু তাআলা আবার গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বৃক্ষদল, আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজের জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষদল যে যার জায়গায় আবার ফিরে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার বিশ্বনবী যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তার তরবারিটি তিনি পাশে রেখে দিয়েছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, ঠিক এমন সময় তার একজন শত্রু এসে সে তরবারিটি হাতে উঠিয়ে নিল এবং তরবারির খুলুস মুক্ত করে তরবারিটি আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাপ ধরল। এরপরে আল্লাহর নবীর সে শত্রু বলল, হে মুহাম্মদ, বলো এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? তখন আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয় এবং প্রশান্ত মনে বললেন, আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। আল্লাহর নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটির শরীর ও হাত পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পড়ে গেল। অতঃপর বিশ্বনবী সে তরবারিটি তার নিজের হাতে উঠিয়ে নিয়ে বললেন, এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? তখন সে লোকটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং সে বলল, কোনো সম্মানিত লোক যদি আমার প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন। তার এই কথা শুনে আল্লাহর নবী বিশ্বনবী তাকে বললেন, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তোমার কোনো ক্ষতি আমি করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদারতা এবং মহানুভবতা দেখে সে লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল, আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানুভবতা, যার উদারতার কোনো তুলনা হয় না। হ্যাঁ আমার সম্প্রদায়, তোমরা জেনে রাখো, আজ থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করে সে লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব। আজ থেকে আমি তোমাদেরকে সবাইকে ত্যাগ করে দিলাম। এরপরে সে লোকটি পুনরায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে আরজ করল, আপনি আমাকে মুসলমান করে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাগদাদে একজন নারী বসবাস করতেন। তিনি ছিলেন বিধবা। কিছুদিন পূর্বেই তার স্বামী ইন্তেকাল করেছিল। এই বিধবা নারীর একজন পুত্র ছিল যে অসুস্থ হয়ে গিয়েছিল। এই নারী তার ছেলের চিকিৎসার জন্য অনেক বড় বড় চিকিৎসকের নিকটে গিয়েছেন, কিন্তু তাতে কিছুই হয়নি। এতে করে তিনি খুব দুশ্চিন্তায় তার অবস্থার মধ্যে পড়ে যান, কারণ তার ছেলের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। বিধবা নারীর দুনিয়ায় এই ছেলেটি ছাড়া আর কেউই ছিল না। এক পর্যায়ে তার প্রতিবেশী তাকে পরামর্শ দিল, তুমি তোমার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের হুজুরের কাছে যাও, আশা করি তার দোয়াতে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। এই কথা শুনে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের দিকে রওনা দিল। রাস্তার মাঝে তার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে। তখন এক ব্যক্তি সে বিধবা নারীকে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? জবাবে তিনি বললেন, আমার ছেলে খুবই অসুস্থ, তাকে সুস্থ করতে আমি বাগদাদ শরীফের হুজুরের নিকট যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অবস্থা এরই মধ্যে খারাপ হয়ে গেছে। তখন সেই লোকটি বলল, আপনি কোনো অবস্থাতেই সাহস হারাবেন না, আপনি আপনার ছেলেকে নিয়ে বাগদাদের হুজুরের নিকটে চলে যান, কেননা
কোনো না কোনো সমাধান হবেই, আর আপনি খুশি মনে আপনার বাড়ি ফিরে আসতে পারবেন। কারণ বাগদাদের হুজুর মহান আল্লাহ তাআলার একজন নেক বান্দা, তার দোয়ার উসলিয়ায় অনেকেই মানসিক প্রাণ ফিরে পেয়েছে। সেই বিধবা নারী ছেলেকে নিয়ে হুজুরের দরবারে হাজির হয়। ছেলেকে দেখে হুজুর বললেন, হে মহান আল্লাহর বান্দা, এখন তোমার ছেলের জন্য আর কিছুই করার নেই, কারণ তোমার ছেলেকে মহান আল্লাহ তাআলা তার নিজের ইচ্ছায় তার কাছে নিয়ে গিয়েছেন। এখন তুমি শুধু আল্লাহর উপর ভরসা করে থাকো এবং এই সিদ্ধান্ত মেনে নাও। কিন্তু এই কথা শুনে সেই বিধবা নারী কোনো মতে মেনে নিতে পারছিল না। সে চিৎকার করে কাঁদতে লাগলো। সেই সময় সেখানে খুব সুন্দর একটি বাচ্চা আসে। সে এসে বিধবা নারীকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? সেই সুন্দর বাচ্চাটিকে দেখে বিধবা নারীটি বলতে থাকে, তোমাকে আর কি বলবো, তুমি তো ছোট্ট একটি বাচ্চা। এরপরও সেই বিধবা নারী তার সামনে উপস্থিত থাকা সেই ছোট্ট বাচ্চাটিকে তার সমস্ত ঘটনা খুলে বলে। সেই নারী বলতে থাকে কিভাবে তার ছেলে অসুস্থ হলো এবং কেন সে তার ছেলেকে নিয়ে এই বাগদাদে এসেছে, কিন্তু তার এখানে পৌঁছানোর পূর্বেই তার ছেলে রাস্তায় জ্ঞান হারিয়েছে এবং এই অসুস্থতায় তার ছেলের মৃত্যু ঘটেছে। এ কথা বলে বিধবা নারীটি আবার কান্না শুরু করে দিল এবং বলতে থাকে, আমি আমার এই ছেলেকে ছাড়া কি নিয়ে বাঁচব? এই কথা শুনে সেই ছোট্ট বাচ্চাটি বলে উঠল, মা, আপনার ছেলে তো মারা যায়নি, সে এখনো জীবিত রয়েছে। দেখুন, সে সত্যি জীবিত। বাচ্চাটির কথা শুনে বিধবা মহিলাটি আবার তার ছেলের দিকে ভালো করে তাকালেন এবং সে তাকিয়ে দেখতে পেল তার ছেলের নিঃশ্বাস চলছে এবং তার ছেলে ধীরে ধীরে হাত পা নাড়াচ্ছিল। তখন সেই বিধবা নারী অবাক হয়ে সুন্দর বাচ্চাটিকে জিজ্ঞেস করলো, আমার মৃত পুত্র কিভাবে জীবিত হলো? কারণ সে তো আমার সামনে প্রাণ ত্যাগ করেছিল। এটা কিভাবে সম্ভব? নাকি আমার পুত্র শুধুমাত্র অসুখের কারণে বেহুশ অবস্থায় ছিল? সুন্দর বাচ্চাটি জবাব দিল, মহান আল্লাহর হুকুমে আপনার পুত্র আবার জীবিত হয়েছে। আপনার ছেলের অসুখের কারণে বেহুশ হয়নি, বরং সে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আপনার কষ্ট আমার আর সহ্য হয়নি, তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছি, বলেছি, হে আল্লাহ, আপনি এই দুঃখিনী মায়ের কষ্ট লাঘব করে দিন এবং আপনি তার কলিজাকে ঠান্ডা করে দিন। এই বিধবা নারী তার পুত্রের মৃত্যুকে কোনোভাবে মানতে পারছেন না। আপনি তাকে খুশি করে দিন। আপনি সব কিছু করতে পারেন। আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আপনি চাইলে সব হতে পারে। দোয়া উসলিয়া মানুষের তাকদীর পর্যন্ত বদলে যায়, আর আপনি তো সকল ক্ষমতার মালিক। আপনি চাইলে তো সমস্ত শক্তি ফিরিয়ে দিতে পারবেন। আপনি ছেলেকে পুনরায় জীবিত করে দিন। আমি এভাবেই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি এবং মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। এখন আপনার পুত্র আপনার নিকট সালামত অবস্থায় রয়েছে। তখন সে বিধবা নারী সেই বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন, আমি সবই মানছি, কিন্তু তুমি কে? তোমার পরিচয় কি? সে বাচ্চা তার পরিচয় দেওয়ার পূর্বেই সেখানে বাগদাদ শরীফের হুজুর আসেন। সেই মহিলা ছেলেকে পুনরায় জীবিত দেখে হুজুর বুঝতে পারলেন সেখানে কি ঘটেছে। তখন হুজুর বাচ্চাটিকে বললেন, তুমি এখনো তাকদীরের ব্যাপারটি পুরোপুরি বুঝতে পারোনি। আমি জানি তোমার দোয়া ও উসিলায় সে মহান আল্লাহ তাআলা এই বিধবা নারীর পুত্রকে পুনরায় জীবিত করে দিয়েছেন। আমার প্রশ্ন, তুমি এমনটা কেন করলে? মানুষ তো এই কথাকে কোনোভাবেই মানবে না। এটা বলে হুজুর একটি বেদ নিয়ে আসলেন। বেদ দেখে বাচ্চাটি দৌড় দিলেন। হুজুরও ওই বাচ্চাটির পিছনে দৌড়াতে শুরু করলেন। আসলে বেদ নিয়ে প্রহার করার উদ্দেশ্যে ওই হুজুর ছিল না, তিনি শুধুমাত্র ভয় দেখানোর জন্যই এমনটা করেছিলেন। এমন অবস্থায় বাচ্চাটি হুজুরের ভয়ে প্রাণপণে ছুটছিল। তখন সামনে একটি কবরস্থান ছিল যেখানে অসংখ্য কবর ছিল, আর সেই বাচ্চাটি কবরস্থানের পাশ দিয়ে ছুটতে ছুটতে বলতে থাকে, হে কবরবাসী, এই হুজুরের হাত থেকে আমাকে বাঁচাও। আর সেখানে ঘটে একটি অদ্ভুত ঘটনা। ছোট্ট বাচ্চাটির কথায় কবরস্থানের সমস্ত কবর থেকে লাশ উঠে আসতে শুরু করলো এবং তারা সেই ছোট্ট শিশুটির সামনে ঢালের মতো দাঁড়িয়ে গেল। অর্থাৎ এক পাশে হুজুর এবং অন্য পাশে কম বয়সী ছেলেটি এবং তাদের মাঝে কবর থেকে উঠে আসা সেই সমস্ত লাশগুলো। এই দৃশ্য দেখে হুজুর সেই বাচ্চাটিকে বললেন, আমি জানি তুমি আসলে কে,
আমি তোমার ক্ষমতার সাথে পেরে উঠব না। আমি শুধুমাত্র বলেছিলাম তুমি এই ছোট্ট বয়সে তোমার ক্ষমতা দেখিও না, কারণ লোকেরা তোমার এই সমস্ত বিষয়ে বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার উপরে আঙ্গুল তুলে কথা বলবে, তোমাকে দোষারোপ করবে। তখনই বাচ্চাটি বলে উঠল, হুজুর, আমি তো ইচ্ছে করে করিনি। সে মাটি কিভাবে কান্না করছিল, আর সেই মায়ের কান্নার অবস্থা দেখে আমি সহ্য করতে পারিনি। এই মা কিভাবে তার সন্তানের মৃত্যু সহ্য করবে? সে কিভাবে একা একা তার সন্তানকে দাফন করবে? এই মা কিভাবে তার সন্তানকে ছাড়া বাঁচবে? এই কথাগুলো আমার একদমই সহ্য হচ্ছিল না। আমি আল্লাহর কাছে দোয়া করেছি আর বলেছি, মহান আল্লাহ তাআলা, এই ছেলেটির তাকদিরে যদি শেফা লেখা না থাকে তাহলে তাকে শেফা দিয়ে দিন, আর যদি মৃত থেকে জীবিত করা সম্ভব হয় তবেই আপনি আমার দোয়া কবুল করে নিন, তাকে হায়াত দিন, কারণ আপনার দরবারে সমস্ত অসম্ভব জিনিস সম্ভব করা যায়। বান্দারা তো অক্ষম, কিন্তু আপনি তো সবই পারেন। মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। এই ছেলেটি পুনরায় জীবিত হয়ে গিয়েছিল। এখন আপনি বলুন আমি এখানে কি করেছি? প্রিয় শ্রোতা, এই হুজুরটি ছিল এই বাচ্চাটির নানা, এবং এই বাচ্চাটি ছিলেন ইমামুল আউলিয়া গাউসুল আজমবর পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির উপস্থিত ছিল। প্রত্যেকে রহমত স্বরূপ তার এই কথা এবং জিন এবং মানুষের উভয়ে মেনে চলত। তার বয়ান প্রত্যেকে অত্যন্ত মনোযোগের সাথে শুনত, যার কারণে স্বরূপ সকলেই বরকত প্রাপ্ত হতো। তার ঈমান এতই ছিল যে তার কথা শুধুমাত্র মানুষ নয়, বরং জিনেরাও মেনে চলত। একটি সাপ তাকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে শুনত। আসলে এই সাপটি ছিল একটি দুষ্টু জিন, যে কিনা সাপের স্বরূপ ধরে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বিপদে ফেলতে চায়। কিন্তু অনেকদিন ধরে পরিকল্পনা করার পরেও সে বড় কোনো ক্ষতি করতে পারছিল না। তার সাহস হতো না বড় পীরের উপর হামলা করবার। শাহপ্রভীর দুষ্টু জিনটি যখনই আসতো তখন এসে দেখত সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ বড় পীরের কথা শুনে কান্নাকাটি করত, কিন্তু সাপটির দৃঢ় সংকল্প ছিল সে বড় পীরকে তার নেক আমল থেকে যে করে হোক সরিয়ে ফেলবেই এবং বড় পীর আব্দুল কাদের জিলানী গুমরাহে প্রথিত করবে। সেই পরিকল্পনা মাফিক দুষ্টু জিনটি সাপের রূপ ধরে বড় পীরের দরবারে এসে চুপচাপ বসে থাকত, যাতে বড় পীর আব্দুল কাদের জিলানীকে তার ঈমানের পথ থেকে সরিয়ে দেওয়া যায়। সাপরূপী জিনটি সবসময় বড় পীরের আশেপাশে অবস্থান করত, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে কোনোভাবে সফল হতে পারছিল না। অতঃপর একদিন সাপরূপী জিনটি শয়তানের সাহায্য চাইতে গেলে এবং সে শয়তানকে বলল, আমি আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই। লোকেরা তার জন্য দেওয়ানো হয়ে আছে, তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে, তাকে খুবই সম্মান করে। এই ব্যাপারগুলো আমার একদমই ভালো লাগে না। হে শয়তান, তুমি আমাকে শক্তি দাও যাতে আমি তার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারি, আর সে যেন কাউকে ঈমানের পথে আনতে না পারে, কালেমা না পড়াতে পারে। এভাবে সে একদিন শয়তানের কাছে থেকে শক্তি নেয়। গাউসুল আজম একদিন তার মাদ্রাসার ছাত্রদেরকে তালিম দিচ্ছিলেন। সেখানে অনেক বড় বড় আলেমদের উপস্থিত ছিল। এখানে সবাই অনেক মনোযোগ দিয়ে তার আদরের সঙ্গে বয়ান শুনছিল। তিনি এমনভাবে বয়ান করছিলেন যে কারোর হুঁশই ছিল না। অচমকা একটি সাপ সেই দালানের ছাদ থেকে তাদের মাঝে এসে পড়ে। সকলের মাঝে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকার আয়তনের সাপটি ছিল অনেক বড়। সাপটি বড় পীর আব্দুল কাদের জিলানীর উপর হামলা করে লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু কিছু কিছু মানুষ যারা বড় পীরকে ভালোবাসতো তারা বড় পীরের চিন্তায় পেরেশান হয়ে ওঠে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী তার জায়গা থেকে একটুও নড়লেন না। তার চেহারা কোনো ভয় বা আতঙ্কের ছাপও ছিল না, বরং তিনি নিশ্চিন্তে বসেছিলেন। তিনি কখনোই তার বয়ান থামাননি। সাপটি ধীরে ধীরে তার পায়ের উপর উঠে বসে এবং তার শরীর মোবারক পিছিয়ে ধরে, কিন্তু এত বরফের বিন্দুমাত্র বিচলিত হলেন না এবং তিনি তার বয়ানও থামালেন না, যেন তার মাঝে এই সাপটি নিয়ে কোনো চিন্তাই নেই।
এবার সাপটি বড় পীরকে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বড় পীরের সঙ্গে কথা বলতে শুরু করেন। আর সাপটি এমনভাবে দাঁড়িয়েছিলেন যেন কোনো শত্রুকে বহুদিন পরে তার কবজায় পেয়েছে। সাপটি কিছুক্ষণ পর বড় পীরের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায়। লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে। লোকেরা ভেবেছিল এই সাপটি হয়তো বড় পীরের ক্ষতি করবে, কিন্তু এমন কিছুই ঘটল না। সেখানে পেরেশানি থাকা লোকেরা তার সামনে হাজির হয় এবং বলে ওঠে, হুজুর, এটা তো একটা অবিশ্বাস্য ঘটনা। এত বড় সাপ যে এত ভয়ঙ্কর, ইচ্ছে করলে সে এক মুহূর্তে যে কাউকে শেষ করে দিতে পারে, কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারল না। সাপটি আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করলেন, তোমরা যে সাপটিকে দেখছো সেটি ছিল আমাদের দুশমন। সে আমার ক্ষতি করতে এসেছিল। সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির থেমে যায়। সে বহুদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেঁচিয়ে ধরে, তার মনে হতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ আল্লাহ সুবহানাল্লাহু তাআলা হেফাজতের সবচেয়ে বড় সাপটি তখন আমার সামনে এসে বলে, হে গাউসুল আজম, আমি অনেক আল্লাহওয়ালা ব্যক্তি দেখেছি যাদের কেউ নামাজ ছাড়তো না, যাদের অন্তর থেকে কখনোই আল্লাহ তাআলা জিকির থামতো না। আমি তাদেরকেও ঈমানের পথ থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু একমাত্র আপনার সঙ্গে আমি গেলাম। আমি তখন সাপটিকে বলি, জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাল্লাহু তাআলা, আর তুই তো একটি সামান্য সাপ। তারই মৃত্যু আসবে আল্লাহ তাআলার রহমতে। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। সবচেয়ে বড় হেফাজতের মালিক তো আল্লাহ তাআলা। এই কথা শুনে সাপটি সেখান থেকে চলে যায়। বড় পীর আব্দুল কাদের জিলা পুনরায় তার বয়ান শুরু করেন এবং মানুষের ভয়কেও শেষ করে দেন। এরপরেও সাপটি তার জেদের উপর অটল ছিল, কারণ শয়তান তার বন্ধু। সে মনে মনে ভাবতে থাকে, এই পীর এতগুলো লোকের সামনে বয়ান করছিল আর আমি তার কিছুই করতে পারলাম না। কিন্তু পরের বার আমি ভয় পেয়ে আর ফেরত আসবো না। আমি এই পীরকে তার ঈমান থেকে সরিয়েই ছাড়বো। আসলে সাপরূপী জিনটি জানতো না তিনি কোনো সাধারণ পীর নন। ইনি হলেন পীরদের পীর, পীরানের দস্তগীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। সাপটি অপেক্ষা করতে থাকে কোনো একদিন বড় পীরকে একা পেলে ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে। একদিন এই সাপটি তার সুযোগ পেয়েই যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন মসজিদে নামাজ আদায় করছিলেন এবং আল্লাহ তাআলার দরবারে একের পর এক সেজদা করে যাচ্ছিলেন। এমন সময় সাপরূপী ওই পাপিষ্টি জিনটি আবার হাজির হয়ে ঠিক বড় পীরের নামাজের সেজদার জায়গায় মুখ খুলে বসেও থাকে। তখন সাপটি খুব অহংকারের সাথে চিন্তা করছিল, এই পীর এখন কি করবে? যদি কোনো সাধারণ মানুষ হতো তবে সে নামাজ ছেড়ে পালিয়ে যেত, কিন্তু আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী একমাত্র আল্লাহ তাআলার ব্যতীত আর কাউকেই ভয় পেতেন না। তিনি দাঁড়িয়ে সূরা পাঠ করে যাচ্ছিলেন। তার চেহারা মোবারক কোনো ভয়ের ছাপও ছিল না। যখন তিনি সেজদায় যেতে লাগলেন, তখন সেজদার জায়গা থেকে সাপটি এমনভাবে সরিয়ে দিলেন যেন তা কোনো ক্ষতিকর প্রাণী নয়, বরং একটি সাধারণ পোকা যার কোনো বড় ক্ষতি করার শক্তিই নেই। কিন্তু সাপটি পিছু হাঁটল না। সে বড় পীরের ঘাড় জড়িয়ে ধরল, কিন্তু এবারও বড় পীর নির্বিঘ্ন মনে নামাজ পড়তে লাগলেন। এরপর সাপটি বড় পীরের কুর্তির ভিতরে ঢুকে যায়। সেটা এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে। সাপটি সর্বাত্মক চেষ্টা করতে থাকে বড় পীরের নামাজ নষ্ট করতে। কোনো না কোনো সময় তো তার নামাজে মনোযোগ নষ্ট হবেই, তার নামাজ ছুটে যাবেই। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানীর নামাজ তো নষ্ট হলোই না, বরং তিনি সম্পূর্ণ নামাজ আদায় করে সালাম ফিরিয়ে তবেই উঠলেন। বড় পীরের সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায়। পরের দিন বড় পীর আব্দুল কাদের জিলানী সেই মসজিদে আবার নামাজ আদায় করতে আসেন। যখন তিনি মসজিদে প্রবেশ করেন, তখন সেখানে তিনি বড় বড় চোখের একজনকে দেখতে পান। সে মসজিদের মাঝে
অনেক অসহায়ভাবে দাঁড়িয়েছিল এবং খুব অসহায় দৃষ্টিতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে দেখছিল। বড় পীরের অনেক মুরিদ ছিল, যারা ছিল জিন। বড় পীর একে এক নজরে দেখে বুঝে নেন এটি আর কেউই নয়, বরং একজন জিন। সে অনেক দুর্বল অবস্থায় বড় পীরের সামনে আসে এবং হাত জোর করে মাপ চাইতে থাকে এবং বিলাপ করে কাঁদতে থাকে। পরে কান্না থামিয়ে সে জিন বললেন, আমি তো জাহান্নামী জিন, আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গেছি। আমি তো কয়েক মাস ধরে এই ধারণা নিয়ে বসে থাকতাম যে আমি আপনাকে আপনার কাছ থেকে সরিয়ে ফেলতে পারবো আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করতে পারবো। আমি সেই আশায় আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আমি এমন অনেক আল্লাহওয়ালাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আপনার মতো এমন কাউকে পাইনি। একমাত্র আপনাকে আল্লাহ তাআলার রাস্তা থেকে সরাতে আমি ব্যর্থ হয়েছি। না আমি আপনার বয়ানকে থামাতে পেরেছি, না আমি আপনাকে নামাজ থেকে সরাতে পেরেছি। শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার এবং আল্লাহর মহব্বতকে শেষ করতে পারিনি। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, লোকদের বাহাবা পেতে আমি কোনো কাজ করি না, আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য, আল্লাহর ইবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য। আর এই কারণে জিনেরাও আমার উপরে বিশ্বাস রাখে। তখন সে জিন বলে, ওস্তাদ আপনি আমার জন্য দোয়া করবেন, আমিও মুসলিম হতে চাই। আর এরপরে এই জিন বড় পীরের হাতে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।